হামে আক্রান্ত 7 মাস বয়সী যমজ 2 শিশুকে মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে ভর্তি করেছেন বাবা মাসুদ রানা। একই সঙ্গে যমজ 2 ভাই বোন মুজাহিদ ও বারাক হামে আক্রান্ত হওয়ায় চরম বিপাকে পড়েছে পরিবারটি। তাই গাজীপুর ছেড়ে এখন ঢাকার মহাখালী এই হাসপাতালেই দিন কাটছে তাদের। আমার 2 সন্তানকে ভর্তি করাইছি যমজ। ওই এক বাচ্চাকে ভর্তি করছিলাম গত 4 দিন আগে, সেই বাচ্চা সুস্থর দিকে আছে। আরেক বাচ্চা গতকালকে ভর্তি করছি, এখন ট্রিটমেন্ট চলতেছে। চিকিৎসা বিভাগ সবকিছুই ঠিক আছে, কিন্তু মানে আমরা অনেক দূর থেকে আসছি, এটা একটু। একই হাসপাতালে যমজ 3 সন্তানকে নিয়ে কুমিল্লা থেকে ছুটে এসেছেন আরেকটি পরিবার। অসুস্থ 2 শিশু ইউসুফ ও ইমরানকে নিতে হয়েছে আইসিইউতে। আরেক শিশু ইয়াসমিনকে চিকিৎসা দেওয়া হচ্ছে শিশু ওয়ার্ডে রেখে। এটা 3 জন ভর্তি, 2 তলায় 5 তলায় আছে 2 জন, 2 তলাতে আছে মাইয়ে 3 জনের অবস্থা খারাপ। এই চিত্রই বলে দিচ্ছে হামের ভয়াবহতা কত বেশি। মহাখালী এই কোভিড-19 হাসপাতালে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 128 শিশু। এ সময়ে মারা গেছে 1 শিশু, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 125 শিশু। হাসপাতালটিতে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 22 জন শিশু মারা গিয়েছে। হাসপাতালে ভর্তি শিশুদের স্বজনদের সময় কাটছে উৎকণ্ঠা আর আতঙ্কে। সদর থেকে ওরে আমাদের রেফার দিছে বরিশালে, আমরা বরিশালে নিয়ে সরাসরি ঢাকায় নিয়ে আসছি। চিকিৎসা ভালো আছে, কিন্তু ওই যে নার্স কম, এই জন্য একটুই হয়। আমরা কাশপুর থেকে মাউতাইল গেছিলাম। মাউতাইল আপনার বেড নাই, ডাক্তার বলছে যে আমাদের বেড নাই, আপনারা ঢাকা মেডিকেল নইলে মহাখালী চলে যান। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত হামের উপসর্গে দেশে আরও 6 শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুদের কারো শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময় সারা দেশে আরও 1341 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে 3 শিশু, চট্টগ্রামে 2 এবং ময়মনসিংহে 1 শিশু। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে দেশে 350 শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। আর হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও 65 শিশু। সব মিলিয়ে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 415 শিশু।